ঠাকুর, তুমি তো অন্তর্যামী, সব জানো। আমার স্বামী রাজকার্যে গিয়ে বিপদে পড়েছে, এখনো ওনার কোনো খবর নেই। তুমি ওনাকে রক্ষা করো ঠাকুর, উনি যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন। আর আমার কিছু চাই না, তুমি ওনাকে রক্ষা করো। দৌড়ানি, ও দৌড়ানি, দৌড়ানি, এই নাও গো, তোমার ভাগের শাকসবজিগুলো সব নিয়ে নাও তো। ধরো ধরো, তাড়াতাড়ি করো। আজ তুমি এলে যে বড়, সেই সবজি আলি বুড়ি মাসি সে কোথায়? কে, কার কথা বলছো তুমি? ওই যে বয়স্কা করে, যে দাসীদের মহলে সবজি বিক্রি করে, আমি তার কথা বলছি। মাথাটা কি খারাপ হয়েছে দৌড়ানি? এখানে এমন সবজিওয়ালি কখনোই আসেন না। আমি তো ওই দাসী মহলে সবাইকে সবজি বেচি। না না, তুমি ঠিক বলছো না। তোমাকে ভুল বলে আমার কি লাভ? নাও, আমি আসি গো। দাঁড়ো দাঁড়ো, আবার কি হলো? তুমি তুমি সত্যি বলছো? ওই সবজি আলি বুড়ি মাসি আসে না? কি দেখতে কি দেখেছো তার নেই ঠিক, আমি চললুম। তাহলে সেদিন কে এসেছিল আমার কাছে? কি অদ্ভুত, এই সুতো না আগুনে পুড়ছে না ছুরি দিয়ে কাটা যাচ্ছে। ওই বুড়ো আমায় কি সুতো পড়ালো কে জানে, কিছুতেই কিছু করা যাচ্ছে না। না না, এই আমার একার পক্ষে খোলা অসম্ভব। জাদুকর, আমাকে এবার জাদুকরকে ডাকতেই হবে। জাদুকর, 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 জাদুকর কোথায় আপনি? আসুন আসুন জাদুকর। রাজকন্যে, কি হলো? কোথায় আপনি? আপনি এতক্ষণ সাড়া দিচ্ছিলেন না কেন? ঘুমোচ্ছিলেন নাকি? আমি তোমার ডাক অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি রাজকন্যা। পাচ্ছেন? পাচ্ছেন তো সাড়া দিচ্ছিলেন না কেন? সামনে আসছেন না কেন আপনি আমার? আপনি কোথায় লুকিয়ে বসে আছেন বলুন তো? হ্যাঁ রাজকন্যা, আমি এই কক্ষেই আছি। আমি তোমার গলা শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না। এ কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি যেখানেই আছেন সেখান থেকে আস্তে আস্তে আমার সামনে আসার চেষ্টা করুন তো। জাদুকর, আপনি এগিয়ে আসুন। আসুন জাদুকর। কি হলো জাদুকর, আপনি এগিয়ে আসুন বলছি তো। আমি তোমার সামনে যেতে পারছি না রাজকন্যে। তোমার শরীরে কি তুমি এমন কিছু ধারণ করেছো যা তোমাকে আমার থেকে দূরে রাখছে? হ্যাঁ, একটা সুতো। বুঝতে পেরেছি, তার মানে সমস্ত সমস্যার মূলে ওই সুতো। আশ্চর্য, ওই সুতোর উপর তো আমার কোনো জাদু কাজ করছেই না। জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়।
কি দিয়ে পুজো দিলো দেখ। ও বাবা, মিষ্টি দিয়েছে। বেশ বেশ বাচ্চারা, তোদের ভালো হোক, মঙ্গল হোক, তোরা সুখে থাক। খেয়ে দেখ মিষ্টি। এই মিষ্টি মুখে কেন রয়েছে? সুধার মিষ্টি খাওয়ার পর বলি ছাই পাশ আমার মুখে রুজবে না রে, রুজবে না। আসলে সুধা আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে, ভালো মন্দ খাইয়ে খাই। কিন্তু এখন তো তার কাছে আর যাওয়া যাবে না, তিনি তো আমার মুখ দর্শন পর্যন্ত করবেন না। কিন্তু আমার সুধা মা, সে একা সত্যপুরীতে বাঁচবে কি করে? সেখানে প্রত্যেকে তার শত্রুর, তার প্রাণ নেওয়ার জন্য একবারে উঁচিয়ে রয়েছে, ছুরিতে শান দিয়ে রেখেছে তাকে মারবে বলে। কি যে আমি করি? ছুরির বরটা কি করছে সে ছোড়াকে একবার দেখতে হয়। জয় যুবরাজ সামন্তকের জয়, 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 জয় যুবরাজ। যুবরাজ! যুবরাজ, এই নিন আপনার রক্ত প্রবালের হার, অনেক কষ্টে জোগাড় করে এনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিন মোড়ল মশাই। এই উপহার বুঝি যুবরানীর জন্য যুবরাজ? যাও তোমরা সবাই নৌকোতে গিয়ে ওঠো। জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়। সাগরিকার জন্য তো রক্ত প্রবালের মালা নিলাম, সুধা যে আমায় একটা বাদর আনতে বলেছিল, সে বাদর এখন পাই কোথায়? বুঝলুম ছোড়া, সব বুঝলি। সুধা মা, মহারানী, যুবরাজের কোনো খবর পাননি তাই না? সেই নিয়ে তো রাজপরিবারও খুব চিন্তা। এ কি মা, তুমি তো দেখছি রান্নার কোনো তোড়জোড়ি শুরু করনি। সারাদিন কি না খেয়ে দিয়ে থাকবে? আমি যে পারবো না রানীমা, যুবরাজের জন্য যে আমার বড় চিন্তা হচ্ছে। তাকে না দেখা অবধি আমি একটি দানাও তাতে কাটতে পারবো না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সুধা মা, কিন্তু আমি সামন্তককে যে কথা দিয়েছি তোমার খেয়াল রাখবো। এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, কি জবাব দেব কুমারকে? ছেলেকে দেওয়া আমার কথার যে খেলাপ হয়ে যাবে মা। কিন্তু আমার মন যে বড় অস্থির লাগছে মা। এই অবস্থায় খাবার আমার গলা দিয়ে নামবে না। নিজের মনকে শান্ত করো সুধা, আমি বলছি আমার সামন্তকের কিচ্ছু হবে না। তুমি এবার একটু কিছু খাও। ক্ষমা করবেন রানীমা, যুবরাজকে না দেখা অবধি আমি খেতে পারবো না।
তোমার এই কৃচ্ছ সাধন যেন আয়ুরেখা হয়ে জেগে থাকে আমার সন্তানের করতলে। তুমি ধন্য সুধা, তুমি ধন্য। কি হলো জাদুকর? আপনি আবার ব্যর্থ? হাহ! নিজেকেই জগতের শ্রেষ্ঠ জাদুকর হিসেবে দাবি করেন না আপনি? অথচ একটা সামান্য সুতোর কাছে আপনার জাদু কেমন পরাস্ত হচ্ছে দেখুন, দেখুন আপনি। এরপরেও আপনি আশা রাখেন যে আপনার মতো একজন ব্যর্থ জাদুকরের গলায় আমি মারা দেব? রাজকন্যা সাগরিকা? না না না, এ কিছুতেই হতে পারে না। জাদু শ্রেষ্ঠ জলধর আমি। আমার সর্বস্ব জাদু প্রয়োগ করে ওই সামান্য সুতোকে আমি খুলতে ব্যর্থ হচ্ছি। এ অসম্ভব, অসম্ভব। যেমন করেই হোক, যেমন করেই হোক ওই সুতোকে আমায় খুলতেই হবে, খুলতেই হবে। মেয়ের আবার চাহিদা বটে, বাঁদর চেচ। বোঝো দেখি, এমন চাহিদা পূরণে জামাইকে না সাহায্য করলে হয়? করতে হবে। এইবার এইবার ঠিক বাঁদর বাঁদর দেখতে হয়েছে। হ্যাঁ, বাহ। কিরে, সব কথা শুনবি তো? শোন, আমার সুধা, সব ভালো মন্দ দায়িত্ব তোর, বুঝলি? আমলো যা, খালি ঘাড় নাড়ছিস কেন রে? কথা বলতে পারিস না নাকি? পারি তো। তা পারো যখন খালি ঘাড় নাড়ছো কেন শুনি বাছা? ও, তুমি কথা শুনতে চাও? বলছি, আমি কথা বলতে পারি, নাচতে পারি, গাইতে পারি, গাছে চড়তে পারি, দুষ্টুদের শাস্তি দিতে পারি, বন্ধুদের পাশে থাকতে পারি, জাদু করতে পারি, হাসাতে পারি। থাক 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 বাছা, অনেক হয়েছে, থাক। তবে একটা কথা মাথায় রাখিস বাছা, সুধার সামনে ছাড়া কারুর সামনে মুখটি খুলবে না, কেমন? কথাটা মনে থাকবে। আমাকে দেখলেই সে ছুরির গোসা হয়। আমার বদলে তুই থাকবি তার পাশে পাশে সারাক্ষণ, একেবারে ছায়ার মতো, মনে থাকবে? খুব তো মুখে বলছিস বাছা, কিন্তু আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না বলে রাখছি।
তোর একদিন কি আমার একদিন, মাথায় থাকবে। আমি থাকতে তার কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। বেশ বেশ, তবে চল তোকে জামাইয়ের কাছে দিয়ে আসি, কেমন? আয় চ বাচ্চা চ। চলো। ও মা, বসে রইলি যে বড়, আয় বাচ্চা আয়, চল আয়। চল। রাজকন্যা, আমি এ সুতো কিছুতেই খুলতে পারলাম না। আর বোধহয় আমি আমার নিজের স্বরূপ বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবো না। সবাই বুঝে যাবে, সবাই বুঝে যাবে যে আমি সব ছলনার মূলে। এবার আর সত্যিই কোনো পথ নেই, কোনো পথ নেই। যুবরানী, 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 দরজা খুলুন। সর্বনাশ, এবার কি হবে? যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই। দরজা খুলুন যুবরানী, যুবরানী, দরজা খুলুন। যুবরানী, দরজা খুলুন। এবার সময় হয়েছে কে শুভ আর কে অশুভ বিচার করার। যথেষ্ট সময় অতিক্রান্ত হয়েছে। এবার সুতোর চেহারা দেখলেই আমি বুঝতে পারবো অশুভ শক্তি কোথায় আছে। মহারানী, বধূমাতা সাগরিকাকে একবার আসতে বলুন। আমি খবর পাঠিয়েছি গুরুদেব, সে এক্ষুনি এলো বলে। ওই তো সাগরিকা এসে গেছে। প্রণাম গুরুদেব। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ সাগরিকা, মা এবার তোমার হাতের সুতোটা খুলে দাও। কি করে সম্ভব? সাগরিকার সুতো সাদা থাকার অর্থ তো আমার সব হিসেব কেমন গুলিয়ে যাচ্ছে। শুভ আর অশুভের লড়াইয়ে তো আমিই জিতবো। হ্যাঁ, আমি। রাজকন্যা, জাদুকর, সফল হয়েছি। অবশেষে আমি সফল হয়েছি সাগরিকা। দাঁড়ান জাদুকর, একটা সমস্যা আছে। যদিও এই বুড়ো আমার হাতে সুতো দেখতে চায়, তখন গুরুদেব, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, আমার সব হিসেব এভাবে গুলিয়ে যেতে পারে না, কিছুতেই না। গুরুদেব, না, কিছু না।
আমাকে একবার সুধামার কাছে যেতে হবে। মাগো, সেই সকাল থেকে অপেক্ষা করছি, তবু ওনার কোনো খবর পেলাম না। মন যে আমার বড়ই অশান্ত হয়ে আছে। তুমি ওনাকে রক্ষা করো মা। ওনার পথের সব ভাড়া কাটিয়ে যুবরাজকে সুস্থ শরীরে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা। সুধামা, গুরুদেব, থাক থাক থাক। আপনি এই সময়? মা, আমি তোমার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। তোমার হাতের ওই সুতো খুলে দেওয়ার সময় হয়ে এসেছে।